শুধু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই অভিযোগ গতকাল করেছে এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে অভিযোগ করেছেন যে খসড়া তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে, আর যদি তা প্রমাণিত হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সিইও দপ্তরের নিরাপত্তা নিয়েও কিন্তু বৈঠক রয়েছে নতুন বছরে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, একটা বিষয় জানিয়ে রাখি, কালকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল এসেছিল এবং সেক্ষেত্রে তারা বলেছে, বেশ কিছু বিষয় নিয়ে বলেছিল এবং তার সঙ্গে এটাও ঠিক বলে গেছে যে ক্ষেত্রে মৃত এমনও রয়েছে যে জীবিত ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু মৃত দেখানো রয়েছে, সেখানে কিন্তু লিস্ট দিয়ে গেছে। সেক্ষেত্রে সিওর পরিষ্কার গন্তব্য যে বিষয়টা খতিয়ে দেখা হবে এবং কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে কোনো ইচ্ছাকৃত ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিএলওর বিরুদ্ধে কিন্তু সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেটা তুমি বলছিলে যে নিরাপত্তা বিষয়ে যে বৈঠক, সেটা আমি জানিয়ে রাখছি, সেটা 5ই জানুয়ারি সেই বৈঠক হচ্ছে এবং সেটা হচ্ছে দিল্লি নির্বাচন কমিশনে হচ্ছে এবং সেটা হচ্ছে নির্বাচন যেহেতু সামনে আসলে কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বিষয় নিয়ে পুরো বিষয়টা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে বৈঠক রয়েছে এবং সেক্ষেত্রে যেমন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার থাকবেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থাকবেন এবং সেক্ষেত্রে সেই বৈঠক 5ই জানুয়ারি হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এটা ঠিক যে আজকে কিন্তু যেটা কিছুক্ষণ আগে তোমার সাথে কথা হচ্ছিল যে শুনানির বিষয়টা, আরো একবার পরিষ্কার বলে দিই যে শুনানির বিষয় নিয়ে আজকে কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়ে কিন্তু আলাদা বৈঠক রয়েছে। ধন্যবাদ। এদিকে বিএলওদের অ্যাপে একের পর এক অপশন, অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বিএলওদের দায়িত্ব এবং চাপ। আর এরই প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা, আর সেই বিক্ষোভেই তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ফের তুলকালাম। প্রথমে গার্ডরেল ধরে ঝাঁকুনি, তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা। ব্যারিকেডের উপর তুলে দেওয়া হলো এক বিক্ষোভকারীকে, তারপর গার্ডরেলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলাঠেলি। বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেললেন বাকিরা, আর তাকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশ কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে, প্রায় 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা, অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 4-5 জন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে, তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে বিক্ষোভকারীরা, সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিবাদী বাগের সিইও দফতরের কাছে। আমরা এটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না, কেন বিএলওদের উপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, বিএলওদের অ্যাপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের। এর মধ্যে মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে। বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না, বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন। সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসছে, সেই অপশানটার নাম হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্যাপিং। যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে। আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতেই এর মধ্যেই দেখা গেল 3-4টে নতুন অপশান দেওয়া হলো। এই গত 5 দিনের মধ্যে 4টে নতুন অপশান এলো। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে, দেখতে হবে। এগুলোও কি বিএলওদের পক্ষে করা সম্ভব? সেগুলোও আমরা তুলে ধরলাম। ওরা কেউ বিএলও নয়, অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল। আপনি কোন বিএলও? না, আমি বিএলওর বন্ধু। ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আদি জাপ্তার একটা বদমাইশ 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল।
এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। খসড়া তালিকা প্রকাশের পর এবার এসআইআর এর শুনানির পালা। সেটা কবে শুরু হবে সেটাই দেখার। রুমা পাল, প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে সিউড়িতে জীবিত ব্যক্তির নাম খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে থাকার অভিযোগ, আর এই অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। বাস্তবে জীবিত, অথচ খসড়া ভোটার তালিকায় তিনিই নাকি মৃত। ফের নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় গড়মিলের অভিযোগ। বীরভূমের সিউড়িতে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে সরব হয়েছেন সেখানকার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তার অভিযোগ, সিউড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 70 বছর বয়সী গঙ্গামাল জীবিত রয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে তার নাম রয়েছে মৃত হিসেবে। এই এসআইআর নাম দিয়ে যেভাবে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে আর মৃত মানুষকে আবার জীবিত করা হচ্ছে, বিএলএ কাজ করছে বা বিএলও কাজ করছে সেই ব্যক্তিকেও নট ফাউন্ড করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস যদি এই মানুষের পাশে না থাকতাম তাহলে কিন্তু এরা আমার মনে হয় বেশিরভাগ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করত। গাফিলতি হচ্ছে ইলেকশন কমিশনারের, কারোর অঙ্গুল এলোনে কাজ করছে। গঙ্গামালের মেয়ের দাবি, এসআইআর পর্বে তাদের বাড়িতেই আসেননি দায়িত্বপ্রাপ্ত বিএলও। দেখলাম নাম উঠেছে কি উঠে নেই, তখনই দেখছি ওনার নামটা বাতিল করে দিয়েছে মৃত বলে। একবারে সবকিছু ভোটার কার্ডে না থাকলে সবকিছু সব বাদ চলে যাবে। ওরা বাড়িতে আসেনি, ওইখান থেকে নিয়ে এসেছিলাম, এক জায়গায় বসেছিল, তারপর বাড়িতে গেছিলাম, ফোন নাম্বারটা দিয়ে, তা তো হতে পারে না, তাই বলছে ফোন নাম্বারটা দিয়ে যান, আপনারা আমার দেখছি অফিসে ব্যবস্থা করে ফোন করবে। তারপর ফোন করেনি। আমার মনে হয় ওই বিএলও যিনি আছেন তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কাদের অনুপ্রেরণায় এই ধরনের ঘটনা ঘটালো নির্বাচন কমিশনের নামে কালিমা লিপ্ত করার জন্য, সেটা তদন্ত হওয়া উচিত। অভিযোগের প্রেক্ষিতে বীরভূমের জেলাশাসক জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। চলে আসছি পরের খবরে। অসমের পরিস্থিতির দিকে নজর রাখবো। জমি বিরোধকে কেন্দ্র করে অশান্ত অসমের কার্বি আংলং। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, অন্তত 2 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। সংঘর্ষে আহতর সংখ্যা অন্তত 48। জমি বিরোধকে কেন্দ্র করে কার্বি আংলংয়ে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দোকানপাট, বাইক ভাঙচুর করা হয়, বন্ধ ইন্টারনেট পরিষেবা। গোটা জেলায় পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। অশান্তিকাণ্ডে প্রতিক্রিয়া অসমের ডিজিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।